আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু জেনারেল নলেজ, আপনাদের সবার প্রিয় চ্যানেল। বন্ধুরা ভালো আছেন তো? আশা করি সকলেই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় আরো ভালো আছি আমি। কি হতে চলেছে আপনারা তো জেনেই গেছেন। খুব সাধারণভাবে মাছের ডিম ভাজি করে আপনাদের দেখাবো। খুব খুব সোজাভাবে সমস্ত মশলা দিয়ে মাছের ডিমটাকে ম্যারিনেট করে নিলাম আগে। তারপর সরিষার তেল দিয়ে ভেজে নেব। প্রথমে একটি কড়া বসিয়ে তেলটাকে গরম করে নেব। তেল গরম হলে মাছের ডিমগুলোকে আস্তে আস্তে তেলে ছেড়ে দেব। তারপর হালকা আঁচে ডিমগুলোকে ভেজে নেব। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সবাই শেয়ার করবেন, নতুন বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন, লাইক তো অবশ্যই করবেন। আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এটা কি মাছের ডিম বন্ধুরা কমেন্টে জানাবেন। এইবারে মাছের ডিমটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে পরিবেশন করে দেব। একবার এমন সাধারণভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আবার পরের ভিডিওয় ফিরছি। জাযাকাল্লাহু খায়রা। अगर आप मुसलमान हैं तो कुरान की कुछ बातें आपको मालूम होनी ही चाहिए। वरना अगर आपसे कोई रुकू पूछ ले तो कह देना 540, सजदा पूछ ले तो कह देना 14, सूरत पूछ ले तो कह देना 114, पारे पूछ ले तो कह देना 30 है, कोई मंजिल पूछ ले तो कह देना 7 है, कोई पूछ ले सबसे बड़ी सूरत कौन सी है तो कह देना सूरह बकरा, कोई पूछे सबसे छोटी सूरत कौन सी है तो कह देना सूरह कौसर, कोई पूछे कुरान पाक में कितने हर्फ है तो कह देना 30,22,600, कोई पूछ ले कुरान पाक को नाजिल होने में कितना वक्त लगा था तो कह देना 23 साल, कोई पूछ ले कुरान पाक किस नबी पर नाजिल हुआ था तो कह देना दिल से कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम पर। सुभान अल्लाह। अगर दिल इजाज़त देना तो दूसरों के पास ज़रूर शेयर करें ताकि उसको भी इस चीज़ का इल्म हो और सवाब आपको भी, क्योंकि अच्छी बातें शेयर करना भी सद। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হচ্ছে বাতাবি লেবু। আপনারা কে কে খান এই বাতাবি লেবু, আর কে খান না জানাবেন আমাকে। বাতাবি লেবুটা কিভাবে খোসা ছাড়াতে হয় দেখিয়ে দিচ্ছি। যারা জানেন খুব ভালো, আর যারা জানেন না তারা দেখে নিন। অনেকজনের কাছে ঝামেলা এর খোসা ছাড়ানো, আবার যারা পারে তাদের কাছে সোজা। বাতাবি লেবুর খোসা কে কত রকমভাবে ছাড়াতে পারেন জানাবেন। অনেক রকমভাবেই খোসা ছাড়ানো যায়, কাটাও যায়। বর্ষার সিজনে এই বাতাবি লেবু খুব বেশি পাওয়া যায়। আপনাদের ওখানে কোন সিজনে পাওয়া যায় অবশ্যই জানাবেন। আর এই ফলটিকে কে কী নামে ডাকেন সেটাও জানাবেন। আমরা বাতাবি লেবু বলি, আপনারা কি বলেন? বাতাবি লেবু মাখা খেতে খুব ভালো লাগে, একদিন করে দেখাবো। যদি মিষ্টি হয় এমনিই খাওয়া যাবে, বেশিরভাগ মিষ্টিই হয়। বাতাবি লেবু খেলে শরীরে অনেক উপকারও হয়। পরিষ্কারভাবে খোসা ছাড়ানো হয়েছে। খোসা শুধু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। আমিও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। পরিষ্কার করে না ধুলে খাওয়াটা একদম উচিত হবে না। আপনারা অবশ্যই পরিষ্কার জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। বাতাবি লেবুটা কাঁচা ছিল, তাই খেতে মিষ্টি ছিল না। কাঁচা বেলায় গাটা সবুজ হয়, পাকা হলে গাটা হলুদ হয়। খেতে মিষ্টি হয়, সুস্বাদু হয়। লেবুটা কাঁচা ছিল, তাই খেতে খুব ভালোও লাগেনি, আবার খারাপও লাগেনি। এই লেবুটার দাম আমাদের এখানে 20 টাকা পিস। আপনাদের কোথায় কেমন দাম জানাবেন। কাদের বাড়িতে গাছ আছে আর কে কে খুব খেতে ভালোবাসে
জানাবেন। আপনারা কি জানেন এটা কত রকমভাবে খাওয়া যায়? যদি জানা থাকে বলবেন, ট্রাই করে দেখব কেমন খেতে, আপনাদের করেও দেখাবো। যদি ভিডিওটি কারুর ভালো লাগে, যদি উপকার হয়ে থাকে, শেয়ার করে অন্য বন্ধুদের জানাবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।